আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের হাস্যবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার, এই অধ্যায়ের যতগুলো কাজ আছে, এই অধ্যায়ভিত্তিক কাজের প্রশ্নের সমাধান আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। চলো আলোচনা শুরু করা যাক। 1 নম্বর কাজ, তোমার বাড়ির বস্তুগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তোমাদের পাঠ্য বইয়ের 4 পৃষ্ঠায় আছে কাজটা, ঠিক আছে? উত্তর, আমার বাড়ির, তোমার মানে কি আমার বাড়ির বস্তুগত সম্পদের তালিকা নিম্নে উল্লেখ করা হলো। তুমি লিখবা কি আমার। দেখো, চৌকি বা খাট, দরজা জানালার পর্দা, ইস্ত্রি বা আয়রন, আলমারি, মশারি, পাখা, ফ্রিজ, পাতিল, চেয়ার, টেবিল, তোশক, জাজিম, ফ্যান, আলনা, বালতি, তারপরে দেখো জগ, গ্লাস, মগ, টিভি, ঠিক আছে? এগুলো ছিল কি আমার পরিবারের বস্তুগত সম্পদ। এবার দেখো 2 নম্বর কাজে কি বলা আছে, তোমাদের পরিবারের বিভিন্ন সদস্যের কি কি মানবীয় সম্পদ আছে বলে তুমি মনে করো। এটাও পাঠ্যবইয়ের 4 পৃষ্ঠায় আছে। চলো আমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো শিখে নিব। উত্তর, আমাদের পরিবারের বিভিন্ন সদস্যের মানবীয় সম্পদ আছে বলে আমি মনে করি। আমাদের পরিবারের বিভিন্ন সদস্যের মানবীয় সম্পদ নিম্নরূপ। সদস্য মানবীয় সম্পদ: বাবা কর্মকর্তা, উৎসাহ, জ্ঞান; মা পরিশ্রম, নিষ্ঠা, ধৈর্য; বড় ভাই শক্তি, সময়, অধ্যবসায়; ছোট বোন বুদ্ধি, মিশুক, সততা। এগুলো কি মানবীয় সম্পদ। কাজ 3, তোমার নিজের জন্য সারাদিনের একটি সময় তালিকা তৈরি করো। এটা তোমাদের পাঠ্যবইয়ের 5 নং পৃষ্ঠায় আছে। উত্তর, আমার নিজের জন্য সারাদিনের একটি সময় তালিকা নিম্নে করা হলো। আমি প্রতিদিন সকাল 6টা থেকে 7টা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করি। সকাল 8টা থেকে 12টা মাদ্রাসার পড়া শিখে সময় মতো মাদ্রাসায় যাই। দুপুর 1টা থেকে 2টা টিফিনের সময় টিফিন করে নেই। দুপুর 2টা থেকে 3টা 30 টিফিনের পর আবার ক্লাসে যোগদান করি। বিকাল 3টা 30 থেকে 5টা মাদ্রাসা ছুটির পর বাড়ি গিয়ে বিকেলে খেলাধুলা করি। সন্ধ্যা পড়তে বসি এবং মাদ্রাসার পাঠ শিখি। রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই। কাজ 4, বাজেটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পাঠ্যবইয়ের 9 পৃষ্ঠার একটা কাজ, বাজেটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। বাজেট কি পরীক্ষা আসে? বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা, ঠিক আছে? অর্থ পরিকল্পনার মধ্যে বাজেট অতি প্রয়োজনীয় বিষয়। বাজেটের মাধ্যমে একটি পরিবারের আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা যায়। বাজেটে সঞ্চয়ের খাত থাকার কারণে পরিবার সঞ্চয় করতে পারে। সঠিক বাজেট অর্থের অপচয় রোধ করে। এতে পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে শেখায়। একটি আদর্শ বাজেট পরিবারের সকল সদস্যের কথা বিবেচনা করে। এ সকল কারণে বাজেটের প্রয়োজনীয়তা অপরিসীম। কাজ 5, তোমার পরিবারের যৌথ সম্পদগুলো শনাক্ত করো। পাঠ্যবইয়ের 11 পৃষ্ঠায় একটা কাজ আছে, দেখো তোমাদের মেইন বইয়ের 11 পৃষ্ঠা থেকে কাজটা দেখে নেবা। তোমার পরিবারের যৌথ সম্পদগুলো শনাক্ত করো। উত্তর, আমার পরিবারে এমন কয়েকটি সম্পদ আছে যেগুলো পরিবারের সকলেই যৌথভাবে ব্যবহার করি, আর সেগুলো নিম্নরূপ: টেলিভিশন, টেলিফোন, ফ্রিজ, খবরের কাগজ, বাড়ির ছাদ, টয়লেট; কম্পিউটার, বৈদ্যুতিক পাখা, পড়ার টেবিল, কলের পানি, বসার ঘরের চেয়ার, বৈদ্যুতিক বাতি ইত্যাদি। কাজ 6, তোমার ঘরের বাতি ও বৈদ্যুতিক পাখা তুমি কিভাবে ব্যবহার করবে। পাঠ্যবইয়ের 11 পৃষ্ঠার কাজ। উত্তর, আমার ঘরের বাতি ও বৈদ্যুতিক পাখা যৌথভাবে ব্যবহার করব। বাতির ব্যবহার:
সাধারণত আমরা শোবার ঘরে পড়া ও ঘুমের জন্য বাতি ব্যবহার করে থাকি। আমার ঘরে 2-3 জন সদস্য থাকে, তাই কেউ যদি তাড়াতাড়ি ঘুমায় তাহলে আমি টেবিল ল্যাম্প নিয়ে পড়তে বসব। যেসব কাজ একই আলোতে করা যায় তার জন্য আলাদা আলোর ব্যবহার করব না এবং কাজ শেষে আমি ঘরের বাতি নিভিয়ে রাখব। বৈদ্যুতিক পাখার ব্যবহার। আমার ঘরে একাধিক সদস্য থাকে, সেজন্য একটি পাখার ব্যবহারেই সকলের প্রয়োজন পূরণ হয়। আমি প্রত্যেকের সুবিধা অসুবিধা ও প্রয়োজন বুঝে পাখা ব্যবহার করব। যদি বেশি বাতাসের প্রয়োজন হয় তাহলে ফ্যানের সোজাসুজি অবস্থানে দাঁড়াবো, আর কম বাতাসের প্রয়োজন হলে পাখা থেকে দূরে অবস্থান নেব। অসুস্থ কোনো সদস্যের পাখার বেশি বাতাসে ক্ষতি হলে আস্তে পাখা চালাবো। এই ছিল চমৎকার একটা ক্লাস। পুরো অধ্যায়ের সমস্ত কাজগুলো আজকে সমাধান করে দিলাম। এই চমৎকার ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথে রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নেবে। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।